আসসালামু আলাইকুম, শুভ দুপুর। এখন রান্না করছি, আমরা বলি কালাই শাক বা কলই শাক, আপনারা কি বলেন আমি জানি না, কে কোথায় কী বলে সেটা আমি জানি না। আমাদের এখানে কলই শাক বা কালাই শাক বলা হয়। এটা আমি রান্না করছি পেঁয়াজ এবং রসুন, কাঁচামরিচ এবং অল্প একটু লবণ দিয়ে হালকা একটু করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা রসুনটা নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পলে রাখা এই কালাই শাকগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত মিহি করে কাটা হয়েছে। আমি অবশ্য কালাই শাকটা কাটতে পারি না, আমার মা কেটে নিয়ে আসছিল বাড়ি থেকে। অর্ধেকটা রান্না করেছি কালকে এবং অর্ধেকটা আজকে রান্না করছি। এটা দিয়ে আমাদের এলাকায় বলে আড়াই লাড়াই কলই শাক, মানে দুইটা আর অর্ধেকটা লাড়া দিয়ে কলই শাকটা রান্না করতে হয়। দেখুন কতগুলো শাক ছিল, একদম মিশো অল্প একটু হয়ে গেছে। এই যে বলে আড়াই লাড়াই, বাট আমি আড়াইটা লাড়া দিয়ে রান্না করতে পারিনি, আমিও অনেকটুকু লাড়া দিয়ে রান্না করেছি। এখনও লাড়ছি, জানি না কেমন হবে। মাছটা খুবই মজা হয়েছিল, আমারটা কেমন হয় আমি বলতে পারি না। তারপরে কালাই শাক এটা হয়ে গেছে, এরকম সবুজ সবুজ এবং একটু কচকচি মাঝে লাগে, আমার খেতে ওইটা ভালো লাগে। কচকচ করলে যেমন মূলার শাকটা কচকচ করে, ওইটার মতোই। এটা আমার অলমোস্ট রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আজকে দুপুরে হচ্ছে কালাই শাক। কালাই শাক এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। সাথে হচ্ছে যে ডালে আমি হলুদ দিইনি, হলুদ না দিলেও ডালটা খেতে ভালো লাগে, কালারের জন্য হলুদ দেওয়া, হলুদটা কোনো ফ্যাক্টর না। যে ডাল রান্না করেছি মুসুরের ডাল, টমেটো দিয়ে, এবার দিব এতে ধনেপাতা। এখন ভেজে নিচ্ছি। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, চামড়া ছাড়িয়ে নিয়েছি। আমার 2 বাচ্চা পাঙ্গাস মাছ খায়, তাদেরকে এই পাঙ্গাস মাছটা ভেজে খাওয়াবো, মোটামুটি ভালোভাবে ভেজে। লবণ, হালকা একটু মরিচের গুঁড়া আর সাথে হলুদের গুঁড়া দিয়ে এটা মেখে ভাজি করছি আমার 2 বাচ্চার জন্য। আর বড় মেয়ে মাংস আছে, মাংস দিয়ে খাবে। কলাই শাক, ডাল আর ভাত আজকে দুপুরের আয়োজনে আছে এটাই। সাথে আছে দেশি টমেটোর চাটনি। এই যে দেশি টমেটোর চাটনি করেছিলেন এটা। কার কার কাছে এই দেশি টমেটোর চাটনি ভালো লাগে অবশ্যই জানাবেন। জিরে দিয়ে পাঙ্গাস মাছটা ভাজি হচ্ছে, বাচ্চাদের ভাত দিব, দুপুর হয়ে গেছে। আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন ইস পাঙ্গাস মাছ খাই না ভাই, যার রুচি তার কাছে, যেমন আমার 2 বাচ্চা পাঙ্গাস মাছ খায়, আমার বড় বাচ্চা এবং তার বাবা পাঙ্গাস মাছ খায় না। এটা কিন্তু আসলে পাঙ্গাস মাছের দাম কম সস্তা বা এটা না, এটা হচ্ছে একটা হচ্ছে পছন্দের ব্যাপার। আর একটা হচ্ছে আমার বাচ্চাদের বলছে যে আমার ছোটো মেয়েটা একটু চিকন, সে অসুস্থ, তাই ডাক্তার বলছে একটু অয়েলি খাবারটাই বেশি খাওয়ানোর জন্য। পাঙ্গাস মাছে তেল, যেটা এটা পেটের চাক, এটার মধ্যে তেলটা একটু বেশি, দেখছে আমি আমার বাচ্চাকে এটা খাওয়াই। আর কাটা কম, তাই আমার বড়ো ছেলেও পাঙ্গাস মাছের ভাজিটা খুব পছন্দ করে, তাই আমি ওদেরকে, আমি এমনিতে আনি না, এটা আমার বাবার বাড়ি থেকে আমার আম্মা নিয়ে আসছিলো, সেটাই। ওর বাবা পাঙ্গাস মাছ খায় না, তাই বাসায় পাঙ্গাস মাছটা একবারও আনা হয়নি। কিন্তু আমি বাড়িতে গেলে আমি খাই, তো আমি আমার বাবাকে বলি আনতে, আমি খাই। এটা এক একজনের এক একটা পছন্দ, যদি আপনারা কেউ অপছন্দ করেন ইগনোর করতে পারেন, কিন্তু কোনো খারাপ সমালোচনা বা খারাপ মন্তব্য দয়া করে করবেন না। ওটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো আমার দুপুরের খাবারের প্লেটটা সাজানো হয়ে গেছে। এটা হচ্ছে আমার দুপুরের খাবার, এটা আমার ছেলের জন্য প্লেটটা সাজিয়েছি। ডাল, ভাত, সাথে আছে যে মাছ ভাজা, টমেটোর চাটনি আর কালাই শাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। কার কার পছন্দের খাবারের তালিকায় কোনটা আছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন।